আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে যখন আল্লাহ আমাদেরকে তুলবেন, তখন আমাদের হিসাব নিকাশ হবে। সেই সময় আমাদের জবানকে আল্লাহ বন্ধ করে দিবেন, কথা বলার শক্তি থাকবে না। তোমার হাত দ্বারা কি পাপ করেছে তোমার হাতে সাক্ষী দিবে। তোমার পা দ্বারা কোথায় গিয়েছ, মসজিদে গিয়েছ না গানের অনুষ্ঠানে গিয়েছ, এই পায়ে তোমাকে সাক্ষী দিবে। তোমার চক্ষু দ্বারা তুমি কোরআনের হরফ দেখছো না, খারাপ সিনারি গুনাহ দেখছো। এই সিনারি দেখার কারণে তোমার চোখে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ও দুনিয়ার মানুষ, যেই শরীরে তোমরা সাবান দিয়ে ঘষাইয়া ঘষাইয়া পরিষ্কার করো, তেল মারো, লোশন লাগাও, এই শরীরে হেফাজত করে রাখো, মায়া করো, মহব্বত করো, কিন্তু এই শরীরে কাল হাশরের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এখন তুমি রমজান মাসে রোজা রাখছো কিনা, তোমার জবানে বন্ধ হওয়ার পরেও তুমি সেহরি খাইছো কিনা তোমার হাতে সাক্ষী দিবে। সেই সময় বাহাদুরি চলবে না। আজকে জমিনের মধ্যে মাটি, কিন্তু সেই সময় কাল হাশরের ময়দানে তামা হবে, তামা হবে। এর গরম এত গরম হবে, দাঁড়ানোর মতন ক্ষমতা যদিও না থাকে, তারপরে তুমি এক পাশ করে দাঁড়িয়ে থাকতে হবে, লড়াচড়া করা যাবে না। একবার ওকে চিন্তা করে দেখো নাই কাল হাশরের ময়দানে কি হবে, কি অবস্থা হবে তোমার। সেই সময় আল্লাহর দরবারে কি জবাব দিবে, আল্লাহর কাছে কি নিয়ে যাবে। যদি তুমি নেককার হও, কাল হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার তলে তোমাকে স্থান দেবে। আর যদি তুমি গুনাহগার হয়ে যাও, আল্লাহর দরবারে ধরা পড়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উপরে সূর্য টানবেন। এখন সূর্যের একটা মুখ আছে, সেই সময় কাল হাশরের ময়দানে বা সূর্যের 12টা মুখ থাকবে। বলেন সুবহানাল্লাহ। মাথার এমন গরম, যেই গরমের মাথা ভাত রাখলে যেমন করে পারে টক টক বক বক করে উড়তাইতে থাকে, তেমনি ভাবে আমাদের মগজগুলা গরম হইয়া বলবাইতে কানি দিয়া চৌকি দা মুখি দা বাইয়া বাইয়া পড়বে। তোমার শরীরের গান যে এই গামের কারণে তুমি এই কাল হাশরের ময়দানে কেরাটো পড়ে, কের কোমর পড়ে, এর গলা পড়ে, তাও সপ্তাহে থাকবে, গামের মধ্যে উলঙ্গ অবস্থায় থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, শুনেছি কাল হাশরের ময়দানে নাকি মানুষগুলো উলঙ্গ অবস্থায় থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া
ইয়া হাবিবাল্লাহ, তখন আমাদের কি অবস্থা হবে? আমাদের লজ্জাস্থান আমরা তলজ্জা করবে। দয়াল নবীজি দেখতে বলেন, ওরে কালাসের ময়দানে সবাই অনেক অবস্থায় উঠবে, কিন্তু মানুষই এই দুজকের আগুনের ভয়ে দুজকটাকে 70,000 শিকল দ্বারা টেনে টেনে কালাসরের ময়দানে হাজির করা হবে। প্রত্যেকটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতারা টানবে জাহান্নামটাকে টেনে টেনে। যখন আনবে কালাসরের ময়দানে জাহান্নামের এই আগুনের দেখে মানুষের হুঁশ থাকবে না, একজনের লজ্জাস্থানের দিকে অন্যজন তাকানোর সুযোগ থাকবে না। ইয়া নফসি বলে থাকবে, ইয়া নফসি বলে কাঁদবে। সেই সময় একজনের দিকে একজনের তাকানোর সুযোগ থাকবে না, এই খেয়াল ধারণা থাকবে না। সেই সময় কি অবস্থা হবে? ও দুনিয়ার মানুষ, আমরা রমজান মাসে রোজা রাখলাম, রমজান মাসে নামাজ পড়লাম, কিন্তু রমজান শেষ, নামাজও শেষ। রমজান শেষ, রোজাও শেষ। রমজান শেষ, ইবাদত বন্ধ হয়ে গেছে। দয়াল নবীজি আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন যে রমজান মাসে যদি একটা মানুষ ট্রেনিং নয়, রমজান মাসে যদি রোজা রাখে, ওই ব্যক্তি রমজান মাসের ট্রেনিংয়ে অভ্যাস হয়ে যাবে। অভ্যাসের কারণে 12টা মাস আল্লাহর ইবাদত করবে। কিন্তু আমরা রমজান মাস শেষ হওয়ার পরে আর নামাজ লাগে না, আর শুধু শুক্রবারে নামাজ পড়লে হয়। অনেকে শুক্রবারে নামাজ পড়ে না, কিন্তু মনে রাখবা এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন করে ফরজ করে দিয়েছেন, তেমন ইমামে জুম্মার নামাজও ফরজ করে দিয়েছেন। কিন্তু দেখা যায় যেগুলার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে সেগুলার মধ্যে পড়তে নাই, যেগুলোর মধ্যে বলা হয়েছে পড়লে সওয়াব হবে না, পড়লে গুনাহ হবে না, সেইগুলার জন্য পাগল হয়ে যায়। জানাজার নামাজ হলো ফরজে কিফায়া, এটা যদি কয়েকজনে আদায় করে আদায় হয়ে যাবে, তুমি গুনাহগার হবে না। কিন্তু জানাজার নামাজ পড়ার জন্য বারবার এলান দেওয়া হয়, মাইকিং করা হয়, বিভিন্ন জায়গা থেকে জানাজার নামাজে শরীক হয়, কিন্তু 5 ওয়াক্ত নামাজের বেলা খবর নাই। যেই নামাজ যদি 1 ওয়াক্ত নামাজ যদি কাজা করো, তাহলে 2,88 বছর দুজকের আগুনে জ্বলতে হবে। আর যদি একবারে বাদ দিলাও, তাহলে 80 বার দুজকের আগুনে তুমি জ্বলতে হবে। কিন্তু যেটা আসল, এইটার খবর নাই, নকল লইয়া টানাটাই। ঈদের নামাজ হলো ওয়াজিব নামাজ। অনেকে রমজান মাসে রোজা রাখে ঈদের নামাজ পড়ছে, আবার অনেকে না রাখে ঈদের নামাজ পড়ছে। দয়াল নবীজি ঈদের নামাজ তাদের জন্যই যারা রমজান মাসে রোজা রেখেছে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বোনাস হিসাবে ঈদের নামাজ দিয়েছেন। আর ঈদের নামাজে যাওয়ার পরে যখন 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে যতটুকু ভুল বেয়াদব হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 2 রাকাত নামাজের কারণে আল্লাহ সব কিছু আল্লাহ মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমরা তো শুধু জানি রমজান মাসে রোজা রাখতে হয়,
আর মনে হয় রোজা রাখতে হয় না। আর রোজারা আছেন রমজান মাসে রোজা হইল ফরজ রোজা, অন্যান্য মাসে হলো সুন্নত রোজা, নফল রোজা। দয়াল নবীজি বলেন রমজানের পরে যখন শাওয়াল মাস আসবে, শাওয়াল মাসে 6টা রোজা আছে, যারা 6টা রোজা রাখবে, দয়াল নবীজি বলেন যারা 6টা রোজা রাখবো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি যারা 6টা রোজা রাখবে, 6টা রোজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছর নফল রোজা রাখার সওয়াব তার আমলনামার মধ্যে লিখিত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা রোজা? 6টা রোজা। কেউ লাগা লাগা রাখতে পারেন, আবার গ্যাপ গ্যাপ দেওয়া রাখতে পারেন। 1 মাসের ভিতরে 6টা রোজা রাখবেন। 6টা রোজা রাখলে আমরা রমজান মাসে 1 মাস রোজা রাখছি, আর যদি 6টা রোজা যদি রাখি তাহলে সারা বছর রোজা রাখলে যে সওয়াব হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 6টা রোজা রাখার কারণে আল্লাহ আমাদেরকে সারা বছরের সব লিখিত করে দিবে।